মুভ, হাইড or invert a selection। আমরা একটি রেক্ট্যাঙ্গল টুল এর সাহায্যে সিলেকশন ঘটিয়ে এই সিলেকশনটিকে মাউস কার্সরের সাহায্যে মুভ করাতে পারি। এর উপরে অর্থাৎ সিলেকশন এর ভিতরে যদি আমাদের কার্সরটি নিয়ে যায় সেক্ষেত্রে এর মুভমেন্টের জন্য একটি অবস্থা দেখাবে। আমরা একে শুধুমাত্র ক্লিক করে ড্র্যাগ করলেই এই সিলেকশনটি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। যদি এই সিলেকশনটি 1 পিক্সেল ডানে বাঁয়ে অথবা উপরে নিচে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের যে অ্যারো কি আছে কিবোর্ডের মধ্যে সেই অ্যারো কিটি ব্যবহার করব 1 পিক্সেল অন্তর অন্তর মুভ করানোর জন্য। শিফট প্রেস করে লেফট, রাইট, আপ আর ডাউন অ্যারো ব্যবহার করে 10 পিক্সেল অন্তর অন্তর এই সিলেকশনটিকে মুভ করাতে সমর্থিত হব। ভিউ থেকে এক্সট্রাস অথবা Ctrl+H প্রেস করে এর টাগলিং করতে পারি সিলেক্টেড আর আনসিলেক্টেড অবস্থা। শো থেকে এখানে এর কার্যগুলো ঘটাতে পারি। শো এর ভিতরে সিলেকশন এজগুলো সিলেক্ট করা রয়েছে। তাছাড়া এখানে বেশ কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি, লেয়ার এজ, টার্গেট পাথ, গ্রিড, গাইডস, কাউন্ট, স্মার্ট গাইডস, স্লাইস, অ্যানোটেশন অ্যান্ড অল যদি সিলেক্ট করে থাকি সে সবগুলোকেই দেখাবে। এখানে যদি আমরা সিলেকশনটিকে উঠিয়ে ব্যবহার করি দেখা যাবে যে সিলেকশনটি হাইড হয়ে গেছে। যদি অন্য কোনো সিলেকশন ঘটাই সেক্ষেত্রে ওই সিলেকশনটিকে আর পাওয়া যাবে না। সিলেকশন এজটি এখানে যে রয়েছে তা আমরা মাউস কার্সারের অবস্থা থেকে বুঝতে পারতেছি, কিন্তু এর এজটি আমরা দেখতে পাচ্ছি না। দেখার জন্য ভিউ থেকে শো সিলেকশন এজ ব্যবহার করতে হবে। এই সিলেকশনটির বাহিরে যদি সিলেকশন ঘটাতে চাই অর্থাৎ ইনভার্সলি এর সিলেকশন ঘটাতে চাইলে ইনভার্স সিলেকশন অর্থাৎ Ctrl+Shift+I প্রেস করেও এই কমান্ডটি ব্যবহার করতে পারি। ইনভার্স সিলেকশন করলে এর বাইরের যে এরিয়াটি রয়েছে সেটি সিলেক্ট হবে।